নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সমাবেশ নিয়ে দলীয় বৈঠক সিউড়িতে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান কীর্ণাহারে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে বক্রেশ্বর শৈবক্ষেত্র। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান। অস্ত্র কারখানার হদিশ লাভপুরের হাতিয়া গ্রামে। শিল্পীর অকাল মৃত্যুতে মোমবাতি মিছিল সিউড়িতে। শিব চতুর্দশী তিথিতে শিব মন্দিরের উদ্বোধন দুবরাজপুরে। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস রাজনগরে। আগামী 10ই মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সমাবেশে বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 1 লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হবে, এমনটাই দাবি করা হচ্ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির তরফ থেকে। এই বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের ব্রিগেডের মাঠে নিয়ে যাওয়ার জন্য যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আজ শুক্রবার 8ই মার্চ সিউড়ি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোর কমিটির সদস্যরা ব্লক স্তরের নেতাদের নিয়ে একটি বৈঠক করেন। মূলত কোথায় থেকে কর্মী সমর্থকদের বাসে তোলা হবে এবং তাদের যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সংক্রান্ত আলোচনা করা হয়। এদিন কোর কমিটির সদস্য তথা ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় জানান, মানে আগের দিন থেকে অর্থাৎ মানে প্র্যাকটিক্যালি আজ রাত্রি থেকেই অনেকেই যেতে শুরু করবে এবং কারণ একটা আওয়াজ উঠে গেছিল যে ট্রেন বাতিল হতে পারে, তা সেই অ্যাজাম্পশনের আমাদের রামপুরহাট মহকুমা রামপুরহাট শহর থেকেই আগের দিন রাত্রিবেলাতেই যাবে, গ্রাম থেকে এসে যারা যাবে রামপুরহাট আগের দিন যাবে এবং পরের দিন বিশ্বভারতী ঠাসা মানে যতগুলো লোক আঁটা যায় ততগুলো লোক যাবে। তো সাহেব আমাদের মানে মিনিমাম 14,000 তো যাবেই আশা করছি, 14 থেকে 15। কালকে আমরা যে মিটিংগুলো করেছি যেতে তো সবাই আগ্রহী, যেতে তো কালকে 3টে জনসভা করেছি, তো 3টে জনসভা থেকে ব্যাপক লোক যাওয়ার মানে আগ্রহ প্রকাশ করেছি। প্রচুর লোক যাবে। ট্রেন বাতিলের কোনো কি সম্ভাবনা এমনকি বার্তা পেয়েছেন? ট্রেন বাতিলের কোনো সম্ভাবনা? না, আমি বলছি আর কি যে দেখুন আমরা আমাদের অভিজ্ঞতা বলছি যে ট্রেন বাতিল হয়ে যায়। আমরা দিল্লি যাওয়ার সময় দেখেছি আমাদের ট্রেন বাতিল ক্যান্সেল করা হয়েছে। এবারও তো উত্তরবঙ্গের জন্য ট্রেন যাওয়া হয়েছিল, মানে স্বাভাবিকভাবে মানে ট্রেন বাতিল হতে পারে, তো সেই অ্যাজাম্পশন করে 2-3 দিন আগে থেকেই লোক যেতে শুরু করবে। আজ থেকেই দেখুন আপনি ট্রেন করতে খবর নেবেন, আজ থেকেই লোক যেতে শুরু করবে। হ্যাঁ, যে টার্গেট আমাদের 1 লক্ষ লোক। অন্যদিকে এদিন কোর কমিটির সদস্য তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, প্রত্যেকটা স্টেশনে যেখানে যেখানে ট্রেন দাঁড়ায় সেখানে প্রত্যেকে আগামীকাল থেকেই ক্যাম্প হবে। সেই ক্যাম্প থেকে আমাদের যারা ভলেন্টিয়ার্স তারা যারা আমাদের কর্মী সমর্থক তাদেরকে ট্রেনে চাপানো এবং কলকাতাতে রাজ্য পার্টির পক্ষ থেকে সেখানে ক্যাম্প থাকবে। সেখান থেকে বীরভূমের ক্ষেত্রে যেটা নির্দেশ এসছে সেটা হচ্ছে যে বীরভূম থেকে যারা 9 তারিখে যাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা দলের তরফ থেকে ইন্ডোর স্টেডিয়ামে করা হয়েছে। তাই আগামীকাল থেকেই যাওয়ার উৎসাহ প্রচণ্ড। সকাল থেকেই সারা দিন সারা রাত ধরে ট্রেন চলবে। এখানে ক্যাম্প থাকছে স্টেশনে স্টেশনে, আবার হাওড়া স্টেশনে নামার পর যাতে তাদের অসুবিধা না হয় তার জন্যে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে সেখানে ক্যাম্প হয়ে গেছে। সেখান থেকে তারা একবারে লঞ্চ পেরিয়ে চলে যাবে এবং সেখানে রাত্রে থাকবে। পরের দিন সকালবেলাতে তারা সেখান থেকে মিছিল করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলে যাবে। এই ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পের কাজ থাকবে যারা বিভিন্ন গ্রাম থেকে বুথ থেকে অঞ্চল থেকে আসছেন
তাদেরকে যাতে দায়িত্ব করে ট্রেনে চাপানো হয় এবং সেই প্রত্যেকটা ক্যাম্পে কিছু সামান্য খাবারের ব্যবস্থা, জলের ব্যবস্থা থাকবে। তারা সেখানে সেই ক্যাম্পে এসে বসলো, ট্রেন এলো, ক্যাম্প থেকে ভলেন্টিয়াররা গিয়ে তাদেরকে দায়িত্ব করে ট্রেনে চাপালো এবং ওখানে নামার পর আবার রাজ্য পার্টির তরফ থেকে যে ক্যাম্প, তারা তাদেরকে রিসিভ করে সেখান থেকে যার যেখানে থাকার ব্যবস্থা সেখানে পৌঁছে দিল। বীরভূমের ক্ষেত্রে এটা নির্দেশ এসছে, বীরভূম থেকে যারা কর্মী সমর্থকরা যাবেন 9 তারিখে তাদের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। পাশাপাশি কোর কমিটির সদস্য তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, স্তরে আমাদের যে জনগর্জন সভা বীরভূম শুধু নয়, সারা বাংলায় যেমন একটা উৎসবের সৃষ্টি করেছে, বীরভূম জেলাতেও তাই হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এই যে জনগর্জন সভা ব্রিগেড গ্রাউন্ডে, আমরা তো বীরভূম জেলায় 1 লক্ষ টার্গেট দিয়েছি। আজকে আমাদের ব্লক সভাপতি, টাউন সভাপতি, আমাদের বিভিন্ন উইংসকে আমরা ডেকেছিলাম। আমাদের কোর কমিটির গুরুত্বপূর্ণ নেতা অভিজিৎ সিনহা বিধায়ক রয়েছে, আরও সব নেতৃত্বরা রয়েছে। তো আমাদের বীরভূম থেকে 9 তারিখ থেকেই আমাদের যাত্রা শুরু হবে। সকাল থেকে বিশ্বভারতী থেকে শুরু হবে, সারা রাত্রি ধরে চলবে সকাল পর্যন্ত 10 তারিখে। এবং এখান থেকে প্রায় কিছু না হলো 250 থেকে 300-র উপরে বাস এই বীরভূম থেকে যাবে। ছোট গাড়ি কিছু না হলো 1000-এর উপরে যাবে। আমাদের টার্গেট যেটা আমরা দিয়েছি 1 লক্ষ ফুলফিল হবেই, বেশি হতে পারে। কারণ বিশেষ করে বাংলার মায়েরা যেভাবে উৎসাহিত হয়েছে, এই লক্ষ্মীর ভাণ্ডারকে তাদের যেভাবে উৎসাহিত দেওয়া হয়েছে, মমতা ব্যানার্জি তাদের ভাবনা চিন্তাকে যেভাবে মান্যতা দিয়েছে, অভিষেক ব্যানার্জি যেভাবে 100 দিনের কাজ নিয়ে যে লড়াইটা শুরু করেছিল, দিল্লির বুকে যে আমাদের অভিযান ছিল, ওরা আমাদের কথা শোনেনি। রাজ্যপালের কাছে এসে আমরা ধর্ণা দিয়েছিলাম, সেখানেও সেই ধর্ণাতে রাজ্যপাল দায়িত্ব নিয়েছিল, তিনিও শোনেন এই কথা, তাদেরকে রাজি করাতে পারেনি। কিন্তু মমতা ব্যানার্জিকে দমাতে পারেনি, অভিষেক ব্যানার্জিকে দমাতে পারেনি। 100 দিনের কাজের টাকা 26 সাল তারিখ থেকে ফেব্রুয়ারি মার্চের 1 তারিখের মধ্যে সব ঘরে ঘরে পৌঁছে গেছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং ওবিসি মোর্চার নানুর মণ্ডলের প্রাক্তন সভাপতি সহ মোট 500 জন বিজেপি ছেড়ে গতকাল তৃণমূল কংগ্রেসে যোগদান করল। বিজেপির কীর্ণাহারে জনগর্জন সভার প্রস্তুতি, কর্মী সভায় তৃণমূল নেতা কাজল শেখের হাত ধরে যোগদান করানো হয়। আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেডের ময়দানে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার 7ই মার্চ নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কীর্ণাহার বাসস্ট্যান্ডে হয়ে গেল প্রস্তুতি সভা। এদিন এই সভামঞ্চ থেকেই 500 জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের 2 জন হলেন প্রাক্তন নানুর মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি সনাতন ঘোষ, অন্যজন হলেন বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বুদ্ধদেব ঘোষ। মূলত লোকসভা নির্বাচনের আগে বিজেপির বড় ধরনের ভাঙন ঘিরে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার অস্বস্তি বাড়ল। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, গ্রামে বুদ্ধদেব ঘোষ দীর্ঘদিন ধরে বিজেপি সমর্থক ছিল। গত পঞ্চায়েত নির্বাচনে এই বুদ্ধদেব ঘোষের নেতৃত্বে ওই গ্রামে একটা পঞ্চায়েত সদস্য জয়লাভ করেছিল। তিনি ছিলেন বীরভূম জেলা ওবিসি মোর্চার GS। এবং দিগলডাঙ্গা গ্রামের সনাতন ঘোষ, ও প্রাক্তন বুথ সভাপতি ছিল, এরা একটা ভালো সংগঠক ছিল। এরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগে সামিল হয়েছে। এদের নেতৃত্বে কমসে কম 500 জন যোগদান করলো এবং এদের নেতৃত্বে নানুর ব্লকে বাকি যারা 2-4টে গ্রামে 2-4টে বিজেপি সমর্থক আছে, তারাও তৃণমূল কংগ্রেসের এদের হাত ধরে যোগদান করবে আগামী দিনে, এটা আমার বিশ্বাস। তাছাড়াও সোনা বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নযোগ্য করে চলেছেন, সেই উন্নয়নযোগ্যে আমার মনে হয় সারা বাংলার বিভিন্ন প্রান্তে যারা ভুল বুঝে তৃণমূলকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে, তারা আবার ফিরে আসবে এবং তারা সকলেই সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগ্যে সামিল হবে। বাংলার উন্নয়নের স্বার্থে তারা সকলেই আবার একসঙ্গে জোটবদ্ধ হয়ে তারা লড়াই করবে। পাশাপাশি দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারীরা বলেন,
তো আমাদের নিচেতলা উপতলা কর্মীরা আমাদের কোনো গুরুত্ব দেয় না। আমাদেরকে আমরা যদি কিছু অভিযোগ জানাতে যাই বলছি যে আমরা কিছু জানি না, তোমরা যা ভালো মন্দ বোঝো করোগা। এই নিয়ে আমরা আজকে দীর্ঘদিন ধরে বিজেপি করছিলাম, বিজেপি ছেড়ে আজকে আমরা মমতা ব্যানার্জি অভিষেকের হাত ধরে অনুমতিতে আমরা আজকে টিএমসিতে জয়েন হঠাৎ এই যোগদানের কারণ কি? হঠাৎ এই যোগদানের কারণ কি, আমরা যখন এই কর্মীরা যখন ওরা যখন আসছে ভোটের সময় চলে আসছে দিয়ে বলছে যে আমাদের নিচে থাকা কর্মীকে উত্তাপ করে দিচ্ছে যে ভোট করাতে হবে, আমরা ভোট করিয়ে দিচ্ছি তাদের কথা মতো। যখন ভোট পেরিয়ে গেছে আর কারো দেখা নাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কিররাহার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। এখনও লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়নি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে দুবরাজপুর থানা এলাকার বেশ কয়েকটি গ্রামে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। আজ শুক্রবার 8ই মার্চ এমনই চিত্র ধরা পড়ল বীরভূম আরসি টিভির ক্যামেরায়। বীরভূম জেলার দুবরাজপুর থানা এলাকার হেতমপুর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর, সাতকিন্দুড়ি, চিতগ্রাম ও কেন্দুলাসহ বিভিন্ন এলাকায় এদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি রুট মার্চ হয়। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের সঙ্গে ছিল দুবরাজপুর থানার পুলিশ। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করাতে সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতেই আগেভাগেই রুট মার্চ করছে বলে মনে করছেন অনেকেই। এছাড়াও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পুলিশ। সাধারণ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চালাচ্ছে আগে ভোটে এখানে কোনো অশান্তি হয়েছে কিনা, অন্য জায়গা থেকে কেউ কোনো হুমকি দিতে আসে কিনা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ শুক্রবার 8ই মার্চ শিবরাত্রি। লক্ষ লক্ষ ভক্ত সমাগমে জমে উঠেছে বীরভূমের বক্রেশ্বর শৈবক্ষেত্র। সেই উপলক্ষে সাজিয়ে তোলা হয় বক্রেশ্বর মন্দির। আজ রাত্রি 8টা নাগাদ শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে, যা থাকবে আগামীকাল শনিবার 6টা পর্যন্ত। বক্রেশ্বরের শিবরাত্রি উপলক্ষে শুরু হয় প্রাচীনতম শিবরাত্রি মেলা। সরকারিভাবে মেলা 3 দিনের জন্য হলেও ভাঙা মেলা চলে 10 দিন। শিবরাত্রি ও শিবরাত্রি মেলায় যাতে পুণ্যার্থীদের কোনো রকম সমস্যায় পড়তে না হয়, সেই জন্য যথোপযুক্ত ব্যবস্থা রাখা হয়েছে বীরভূম জেলা পরিষদ, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন ও বক্রেশ্বর মন্দির উন্নয়ন সেবায়িত কমিটির পক্ষ থেকে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বক্রেশ্বর শৈবক্ষেত্রকে। পাশাপাশি এদিন গৃহবধূরা বলেন, চতুর্দশীর জন্য সকালে ভিড় হয়, এত ভিড় এখনো চতুর্দশী এখন লাগেনি, সেই জন্য মানে ভিড়ের জন্য আমরা এত তাড়াতাড়ি মন্দিরে চলে এসেছি পুজো করার জন্য সকাল থেকে। আর বছরে এরকমই হয়, বাবার মাথায় জল ঢালা হয়। আমরা সবাই মিলে এসেছি। কি চাইলেন বাবার কাছে? বাবা বক্রেশ্বরের কাছে কি চাইলেন? আমি চাই না সবাই যেন ভালো থাকে, সবারই মঙ্গল হোক, সবাই ভালো থাকে, এই প্রার্থনাই করলাম বাবার কাছে। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর।
8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই নারী দিবসের প্রাক্কালে গত 7ই মার্চ বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং সিউড়ি 1 নম্বর ব্লকের ICDS স্যাক কেপির পক্ষ থেকে করিদ্দা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারী দিবস কেবলমাত্র একটি নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ থাকা উচিত নয় বলে মনে করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্তা শিক্ষিকা সুজাতা সাহা। তার মতে প্রতিটি দিনই হোক নারীদের জন্য শুভ। এই ভাবনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার 7ই মার্চ বিদ্যালয়ে অঙ্কন, নাচ, গান, আবৃত্তি, নাটক, আলোচনা, আইনি পরিষেবা ইত্যাদির মধ্য দিয়ে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং জরুরি ভিত্তিতে আইনি পরামর্শ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারিভাবে ধারাবাহিক প্রচার চালিয়ে জেলায় বাল্যবিবাহ কমলেও টার্গেট শূন্যর দিকে এগোনোর সংকল্প নিয়ে এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্ণা রায়, পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক, ICDS স্যাক কেপির পক্ষ থেকে রিয়া খাতুন, সুপারভাইজার বর্ণালী সিনহা, ঝর্ণা মজুমদার ও অন্যান্যরা। এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্তা শিক্ষিকা সুজাতা সাহা জানান, বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং সিউড়ি 1 ব্লকের ICDS স্যাগের পক্ষ থেকে আজকে আমাদের করিদ্দা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো। যদিও আজকে হচ্ছে 7ই মার্চ, কিন্তু আমরা মনে করি আন্তর্জাতিক নারী দিবস কেবলমাত্র একটি নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ থাকতে পারে না। তাই আজকে আমরা 7ই মার্চ বিদ্যালয়ে এই দিনটি গান, নাচ, অঙ্কন, আলোচনা শিবির ইত্যাদির মাধ্যমে পালন করলাম। আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আইনি পরিষেবা দপ্তরের মহামান্য সচিব শ্রীমতী সুপর্ণা রায় মহোদয়া, উপস্থিত ছিলেন পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক ভাই, সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত ছিলেন সিউড়ি 1 ব্লকের ICDS স্যাগের কর্ণধাররা। তারা বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে কিভাবে আইনি পরিষেবা পাওয়া যেতে পারে এবং বাল্যবিবাহের কুফল কি ইত্যাদি নানা রকম বিষয় নিয়ে আজকে বিদ্যালয়ে আলোচনা হলো। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছিল বলে জানা যায়। গোপন সূত্রে খবর পেয়ে লাভপুর থানার পুলিশ হানা দেয়। তখন পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় কর্মরত এক কনস্টেবল পা পিছলে পড়ে গিয়ে পা ভেঙে যায়। সেই মুহূর্তে পুলিশের তৎপরতায় 2 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের নাম শেখ আব্বাস উদ্দিন ও শেখ জামাল। তাদের থেকে অস্ত্র তৈরি করার বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার 7ই মার্চ বোলপুর মহকুমা আদালতে তোলা হয় দুষ্কৃতীদের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV লাভপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির এক যুবক এবং নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের আমেরিকায় অজানা কারণে মৃত্যু হয়। পরিবারের কাছে ফোনে জানানো হয় তাদের। অমরনাথ ঘোষের বন্ধু মারফত তার কাকিমার কাছে ফোন আসে গুলির আঘাতে মৃত্যু হয়েছে অমরনাথের। তারপরেই তার মৃত্যুকে ঘিরে তার পরিবার ছিল ধোঁয়াশার মধ্যে। এছাড়াও বীরভূম জেলার সিউড়ি শহরের যারা নৃত্যশিল্পী আছেন তারা এই মৃত্যুর খবর পেয়ে শোকাহত এবং মর্মাহত। গতকাল বৃহস্পতিবার সেই মৃত নৃত্যশিল্পীর আত্মার শান্তি কামনার্থে মৌমাছি কালী মন্দির প্রাঙ্গণ থেকে এক প্রতিবাদী মোমবাতি মিছিল বুকে কালো ব্যাচ পরে বের হয়। সিউড়ির রবীন্দ্র সদনে তার আত্মার শান্তি কামনার্থে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে নীরবতা পালন করা হয়। এদিন এই মিছিলে পা মেলান সিউড়ি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলার অন্যতম কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী। তিনিও মোমবাতি হাতে নিহত অমরনাথের আত্মার শান্তি কামনা জানান। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি।
বীরভূমের দুবরাজপুরে রয়েছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মামাভাগ্নে পাহাড়। বছরভর পর্যটক আসেন এই মামাভাগ্নে পাহাড়ে। আর এই পাহাড়ের কোলে রয়েছে বহু প্রাচীন পাহাড়েশ্বর শিব মন্দির। বছর কয়েক আগেই প্রায় কোটি টাকা খরচ করে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে সুদৃশ্য এই শিব মন্দির প্রাঙ্গণটি কংক্রিট ও মার্বেল কারুকার্যে নির্মিত হয়েছে। আজ শুক্রবার 8ই মার্চ শিব চতুর্দশী তিথিতে এই প্রাঙ্গণের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে। সঙ্গে ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য সহ বহু মানুষজন। উল্লেখ্য, পৌরসভার অনুমতিক্রমে ব্যক্তিগত উদ্যোগে এই চত্বর মার্বেলিং করার দায়িত্ব নেয় এলাকার এক বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জীব খান্ডেলওয়াল। এদিন তিনি জানান, পৌরসভার অনুমতি নিয়ে এখানে পাহাড়েশ্বর শিব মন্দিরের নার্সালাটি মার্বেলীকরণ এবং স্টিলের কাজ করেছি। এখানে হাজার হাজার লোক আসে, আর আমি এই কাজটা করে খুবই স্যাটিসফাই, খুবই সন্তুষ্ট। আমি দুবরাজপুরের চেয়ারম্যানের পারমিশন নিয়ে এই নার্সালাটা মায়ের স্মৃতির উদ্দেশ্যে এটা মার্বেলীকরণ এবং স্টিলের কাজ করেছি। এই কাজটা করে আমার খুব ভালো লাগছে। এখানে হাজার হাজার লোক পর্যটক আসে, এখানে সবারই পদধূলি পড়ে, এই জন্য আমার এটা করা। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে ও আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। এদিন তিনি জানান, আমরা পাহাড়েশ্বর শিব মন্দিরের নিচে যে নাট মন্দির নবরূপে নির্মিত হলো, দুবরাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জীব খান্ডেলওয়াল তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই নাট মন্দির সুন্দরভাবে মার্বেল বসিয়ে দিয়ে যেভাবে জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করলেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। তাকে সাধুবাদ জানাই এই প্রশংসনীয় একটি কাজের জন্যে, এবং মহাদেবীর কাছে তার কাছে সর্বাঙ্গীন কুশল প্রার্থনা করছি। তার পরিবার সবাই যেন সুস্থ থাকে, আনন্দে থাকে, এবং আগামী দিনে এইরকম এই কাজে উৎসাহিত হয়ে আগামী দিনে আরও বহু মানুষ এগিয়ে আসবে, এটি আমি আশা রাখি। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। NETZ বাংলাদেশ ও BMZ জার্মানির অর্থ সহায়তায় এবং DRCSCর পরিচালনায় রাজনগর পঞ্চায়েতের অন্তর্গত বান্দ আগাল গ্রামে শুক্রবার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো। এই উপলক্ষে স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে একটি শোভাযাত্রা করা হয়। এরপর নারী সুরক্ষা, নারী শিক্ষা, কন্যা ভ্রূণ হত্যা রোধ এবং নারী সচেতনতা বিষয়ে বক্তব্য রাখেন সংস্থার কর্মকর্তারা। অনুষ্ঠানে 8টি স্বনির্ভর দলের প্রায় 120 জন সদস্য উপস্থিত ছিলেন। খান আরশাদের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।